Hi everyone, welcome back to my channel Bengali Spices. আমার নাম সুবর্ণা আর এটা আমি প্রথম ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে আর আশা করি আপনাদের পছন্দ হবে। আজকে আমি জলখাবারে বানিয়েছিলাম চিড়ের পোলাও, তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য সবথেকে প্রথমে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, যেরকম দুটো গাজর, একটা আলু, দুটো পেঁয়াজ আর কিছু বিনস নিয়েছি। আপনাদের বাড়িতে যে কোনো সবজি থাকবে আপনি সেটা ইউজ করতে পারেন। ভালো করে সবজিগুলো ধুয়ে নিয়েছি আর ছিলকাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে আলু কাটছি আর আমি সবজিগুলোকে একদম কুচি কুচি করে কেটেছি, যাতে অনেক জলদি সিদ্ধ হয়ে যায় সবজিগুলো আর বেশি সময় না লাগে। সকালে অনেক তাড়াহুড়ো থাকে, অফিস যাওয়ার থাকে, স্কুলে যাওয়ার থাকে, অনেক সময় লাগে, তাই জন্য যত জলদি বানাতে পারে সেইটাই থাকে আমার মাথায়। তাই জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি আর আমি কাটা হয়ে গেছে এখানে। একটা লঙ্কা দিয়েছি, যদি ঝাল বেশি পছন্দ করেন আপনি দুটো লঙ্কাও দিতে পারেন। এরপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন বা কিংবা ঘি আর সাদা তেল মিশিয়ে দিতে পারেন। এরপরে আমি কিছু চিনেবাদাম দিয়ে দিয়েছি আর বাদামগুলোকে ভালো করে প্রথমে ভেজে নিয়েছি একটুখানি। মানে বাদাম দিলে কি হয় বলো তো, একটু খেতেও ভালো লাগে। আপনারা চাইলে একটু কাজু বা কিশমিশ দিতে পারেন, ওটাও খেতেও ভালো লাগবে। সেই তেলের মধ্যে একটুখানি সর্ষে, কারিয়া পাতা আর লঙ্কা দিয়ে ভালো করে একটু বেট করেছি। তারপরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তারপরে তেলের সাথে ভালো করে ভেজে নিয়েছি, এটাই হলো ইম্পর্টেন্ট। তেলের সাথে প্রথমে ভালো করে ভাজার পরে আপনি নুন আর হলুদ দেবেন। আগেই হলুদ দেবেন না, নুন হলুদ দেবেন না। একটুখানি ভাজার পর নুন হলুদ দিলে কি হয়, সবজিগুলো জলদি ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবারে ঢেকে ৫ মিনিটের মতন আমি ছেড়ে দেবো লো ফ্লেমে। এখানে চিড়েটাকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, ৫ মিনিটের মতন ভিজিয়ে ওটাকে ভালো করে আমি স্ট্রেন করে দিয়েছি, যাতে একটু ঝরঝরে থাকে। এবার ৫ মিনিট পরে আমি দেখে নিচ্ছি এখানে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি ছোটো, ছোটো করে কেটেছিলাম বলে সবজিগুলো বেশিক্ষণ সময় লাগেনি। জলদি সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমি কেটে দেখে নিয়েছিলাম। আলু একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে, গাজর তো জলদি হয়ে যায়। এবারে আমি যেই আ চিড়েটা রেখেছিলাম সেই চিড়েটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি সাথে। ফ্লেম একদম লো এ রাখবেন, না তো নিচে লেগে যাবে, তাই জন্য নয়তো পোড়া, পোড়া গন্ধ ছাড়বে। এরপরে সেই বাদামগুলো দিয়ে দিয়েছি, আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এর সময় আপনি না একটুখানি লেবু দিতে পারেন উপর থেকে, কিন্তু আজকে আমি একদম সিম্পল বানাচ্ছি। অনেক রকমের আমি চিড়ের পোলাও খেয়েছি। এরপর অল্প একটু ঘি দিয়েছি আর অল্প একটুখানি চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই দেবেন। নুনের সাথে একটা চিনির যে একটা সুইটনেস, সেটা খুব ভালো লাগে, ব্যালেন্স হয়ে যায়। এরপরে আপনি একটুখানি ধনেপাতা কিংবা লেবু দিয়েও সার্ভ করতে পারেন। আমার চটজলদি চিড়ের পোলাও একদম রেডি। সকালের চায়ের সাথে খেতে খুব ভালো লাগে, কিংবা বাচ্চাদের টিফিনে দিতেও খুব সুবিধা হয়ে যায়। ভিডিও যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমাকে নিশ্চয়ই জানাবেন আপনাদের কেমন লাগলো আমার ভিডিও, যাতে আমি আরও ভিডিও আনতে পারি। টেক কেয়ার, বাই বাই।